জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সামনেই আসছে অম্বাবাচী অর্থাৎ রজ উৎসব। হিন্দুদের কাছে একটি বিশেষ উৎসব, যা মূলত কামাখ্যা দেবীর মন্দিরে অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা, এবছর অর্থাৎ 2025 সালে এই অম্বাবাচী কবে পড়েছে এবং অম্বাবাচীর নিবৃত্তি অর্থাৎ এই অম্বাবাচী শেষ কবে হবে? হিন্দু ধর্মে অত্যন্ত রহস্যময় একটি উৎসব হল এই অম্বাবাচী। অম্বাবাচী কী এবং কেন পালন করা হয়, এই সমস্ত কিছুই আজ আপনাদের এই ভিডিওতে জানাবো। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাৎসরিক উৎসব হল এই অম্বাবাচী। অম্বাবাচী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। বলা হয়ে থাকে, এই অম্বাবাচী শুরু হওয়ার সাথে সাথে এই প্রকৃতিতে বর্ষা নেমে আসে। সনাতন হিন্দু ধর্মে এই পৃথিবীকে মাতা হিসাবে বিবেচিত করা হয়েছে। পবিত্র বেদেও এই পৃথিবীকে ধরিত্রী মাতা বলা হয়, আর আমরা সকলেই এই পৃথিবী মাতার সন্তান। অম্বাবাচীর পিছনে রয়েছে পৃথিবী যে আমাদের মা, এর দৃঢ় বিশ্বাস। নতুন বর্ষার শুরুর প্রারম্ভে পৃথিবী যখন প্রথমবার জলসিক্ত হয়ে ওঠে, তখন মাতাকে ঋতুমতী নারী হিসাবে গণ্য করা হয়। সনাতন সংস্কারে এই অম্বাবাচীর উৎসব পালন করা হয়ে থাকে। ঋতুর পরবর্তী দিনগুলির পরে যখন নারীর পক্ষে সন্তান ধারণের জন্য আদর্শ, ঠিক তেমনি অম্বাবাচীর পরবর্তী সময়ে তাকে ফসল ফলানোর জন্য সব থেকে সিংহ সময় হিসাবে গণ্য করা হয়। প্রত্যেক বছরই মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যর মিথুন রাশিস্থ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে, সেই দিন থেকে ধরিত্রী মাতা ঋতুমতী হন। বন্ধুরা, অম্বাবাচী শব্দটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু এবং বাচী থেকে। অম্বু শব্দের অর্থ হল জল, আর বাচী শব্দের অর্থ হল পৃথিবী। অতএব গ্রীষ্মের প্রখর তাপদাহের মধ্যে যখন বর্ষার আগমন, ধরিত্রী মাতা সিদ্ধ হন এবং যখন নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, আর সেই সময়কে বলা হয় অম্বাবাচী। অর্থাৎ সূর্য আষাঢ় মাসে যেই দিন যেই সময় মিথুন রাশিতে আদ্যা নক্ষত্রের প্রথম পদে গমন করে, সেই সময়কাল থেকে মাতৃরূপ আর এই পৃথিবী আদ্যাশক্তি মহামায়া ঋতুমতী হয়ে পড়েন। তখন থেকেই অম্বাবাচীর প্রবৃত্তি শুরু হয়, আর তার ঠিক 3 দিন পরেই অম্বাবাচী শেষ হয়। তখন তাকে বলা হয় অম্বাবাচীর নিবৃত্তি। নিবৃত্তির পরেই কৃষিকাজ করা হয়, জমিতে চাষ শুরু হয়। বন্ধুরা, আমরা জানি প্রত্যেকটি মেয়ে ঋতুমতী বা রজস্বরা হন একজন নারী তারপরই সন্তান ধারণের জন্য সক্ষম হতে পারে। ঠিক তেমনি প্রত্যেক বছর অম্বাবাচীর এই 3 দিনকে পৃথিবী ঋতুকাল হিসাবে গণ্য করা হয়ে থাকে। আসলে এই অম্বাবাচীর উৎসবের কারণে পৃথিবীকে নারী হিসাবে মান্যতা করা হয়ে থাকে। এই সময় অসমের কামাখ্যা মন্দিরে অম্বাবাচীর প্রথা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয়ে থাকে। অম্বাবাচীর সময় নীলাচল পর্বতের ওপর কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত ও কামাখ্যা মায়ের ভক্তরা আসেন। তবে অম্বাবাচী চলাকালীন সময়ে দেবীর মন্দির বন্ধ থাকে,
অম্বাবাচীর নিবৃত্তির পর দেবীর মন্দির খুলে দেওয়া হয় এবং দেবী দর্শনের সুযোগ আসে। বন্ধুরা, এই বিষয়টি আপনারা নিশ্চয়ই জানেন যে শাস্ত্রমতে ঋতুকালে পূজা অর্চনা বা যে কোনো মাঙ্গলিক কাজ থেকে বিরত থাকতে বলা হয়। অম্বাবাচীর এই 3 দিন ধরিত্রী মাতাকে রজস্বরা নারী হিসাবে গণ্য করা হয়, তাই এই সময় বেশ কিছু নিয়ম পালন করবার কথা বলা হয়। তো এই বিষয় অবশ্যই আপনাদের জানাবো। তার আগে চলুন আপনাদের জানাই 2025 সালে অম্বাবাচীর সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে। বন্ধুরা, এবছর অর্থাৎ 2025 সালে অম্বাবাচী শুরু হবে বাংলার 7ই আষাঢ় 1432 বঙ্গাব্দের, ইংরাজির 22শে জুন 2025 রবিবার দিবা 2:57 গতে। অম্বাবাচীর প্রবৃত্তি হচ্ছে শ্রী শ্রী দেবীর অম্বাবাচী যাত্রা এবং বাংলার 10ই আষাঢ় 1432 বঙ্গাব্দের ইংরাজির 25শে জুন 2025 রবিবার রাত্রি 3:21 গতে অম্বাবাচী শেষ অর্থাৎ নিবৃত্তি হবে। বন্ধুরা, অম্বাবাচীর এই সময়কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করা হয়। শাস্ত্রমতে এই সময় সর্বপ্রকারের মাঙ্গলিক এবং শুভ কাজ যেমন গৃহপ্রবেশ, উপনয়ন, বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রারম্ভ প্রভৃতি থেকে বিরত থাকা উচিত। আর কখনোই এই সময় কৃষিকাজের সঙ্গে সম্পর্কিত কোনো কাজ করা উচিত নয়, কারণ পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়। শাস্ত্রমতে এই 3 দিন মাটি খুঁড়ে চাষাবাদ করা নিষেধ রয়েছে, যেহেতু ঋতুমতী মহিলারা কেবল সন্তান ধারণ করতে পারে। অম্বাবাচীতে ধরিত্রী মাতা, অম্বাবাচীর পর ধরিত্রী মাতাও সেই রূপ শস্য শ্যামলা হয়ে ওঠে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এই সময় আপনারা কোন কাজ করবেন, কোন কাজ করবেন না। বন্ধুরা, আগেই বলা হয়েছে অম্বাবাচীর সময় কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করা উচিত নয়। এমনকি এই সময় যখন পূজা করবেন কোনো মন্ত্র জপ করবেন না, কেবল ধূপ আর প্রদীপ দেখিয়ে প্রণাম করবেন। অম্বাবাচীতে বৃক্ষরোপণ, ভূমিকর্ষণ নিষিদ্ধ করা হয়েছে। এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী থাকেন। এই সময় বাড়িতে বা যে কোনো মন্দিরে দেবীর মূর্তি যেমন দুর্গা দেবী, অন্নপূর্ণা দেবী, জগদ্ধাত্রী, বিপত্তারিণী মা, মা শীতলা, এই দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। বন্ধুরা, অম্বাবাচী চলাকালীন তুলসী গাছের গোড়ায় বেশি পরিমাণে মাটি দিয়ে উঁচু করে রাখবেন। এই সময় শুধু ঠাকুর ঘরে ধূপ আর প্রদীপ দেখিয়ে আপনারা প্রণাম জানিয়ে পূজা করবেন, কোনো মন্ত্র ভুল করেও জপ করবেন না। তবে যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা এই সময় মন্ত্র জপ করতে পারেন। অম্বাবাচীর সময় গুরু বা গুরুমার পূজা অবশ্যই করতে পারেন। মনে করা হয় মাতা সতীর দেহের 51 খণ্ডের মধ্যে বিশেষ খণ্ড গর্ভ অর্থাৎ যোনি পড়েছিল কামাখ্যায়। তারপর থেকেই সতীপীঠের অন্যতম হল আসামের এই কামাখ্যা মন্দির। এটি তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান। প্রচলিত বিশ্বাস অনুসারে ঋতুকালে মেয়েরা নাকি অশুচি থাকে, তাই মনে করা হয় এই সময় ধরিত্রী মাতাও স্বয়ং অশুচি থাকেন। আর সেই জন্যই এই 3 দিন সাধু, সন্ন্যাসী, ব্রহ্মচারী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি ধরিত্রীর ওপর আগুনে রান্না করা কোনো খাবার গ্রহণ করেন না। শুধুমাত্র এই 3 দিন মিষ্টান্ন ও ফল গ্রহণ করে কাটান। বন্ধুরা, ফল গ্রহণ করে কাটান এই 3 দিন। বন্ধুরা, শুধুমাত্র কামাখ্যা মন্দিরে নয়,
অম্বাবাচী পালন করা হয় প্রত্যেকটি মন্দিরে ও গৃহস্থ বাড়িতে। সেই কারণে মাতৃশক্তির প্রতিমা বা ছবিতে লাল কাপড় দিয়ে ঢেকে রাখার প্রথা রয়েছে। এছাড়াও অম্বাবাচীতে সর্প ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য আম ও দুধ সেবন করা হয়। এই সময় আম ও দুধ সেবন করলে 1 বছর সাপের ভয় থেকে রক্ষা পাওয়া যায়। অম্বাবাচীর প্রবৃত্তির দিন মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা করবেন মাতা কামাখ্যা দেবীর কাছে। এতে আপনাদের অসম্পূর্ণ মনস্কামনা পূর্ণ হবে। বন্ধুরা, ভিডিওটির শেষে আপনাদের একটা কথাই বলবো, এই সমস্ত নিয়ম ও আচারের মূল উদ্দেশ্য হলো ধরিত্রী মাতা। ধরিত্রী মাতাকে আমরা সকলেই মেনে চলি, কারণ আমরা এই ধরিত্রী মাতারই সন্তান। আর ধরিত্রী মাতার সন্তান হিসাবে আমাদের এই নিয়মবিধি অবশ্যই মেনে চলা উচিত। বন্ধুরা, আদি শক্তির স্বরূপ হলো আমাদের এই ধরিত্রী মাতা। তাই ধরিত্রী মাতাকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। নমস্কার, ভালো থাকবেন। হরে কৃষ্ণা।